2015 সালের 10ই মার্চ রাত্রে উত্তরার আমার এক বন্ধুর বাসা থেকে রাত আনুমানিক 9টা থেকে 9:30টার সময় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে কিছু অস্ত্রধারী লোক চোখ বেঁধে হাত বেঁধে নিয়ে যায় এবং তারা প্রায় আধা ঘন্টার মতো ড্রাইভ করে একটা জায়গায় নিয়ে যায়, যেখানে আমাকে একটা কক্ষে একটা কুঠুরিতে বন্দি করে রাখে প্রায় 61 দিন। সেই কুঠুরির বর্ণনা হচ্ছে 5 ফিট বাই 10 ফিটের মতো হবে। এক পাশে একটা নালার মতো জায়গা করে রেখেছে, যেখানে পানির ট্যাপ ছিল, একটা ছিদ্র ছিল পেশাব পায়খানার জন্য, আর একটা কম্বল, একটা বালিশ। উপরে ছাদের উপরে হাই পাওয়ার লাইট, লোহার দরজা, নিচে খানাপিনা দেওয়ার জন্য একটু ফাঁকা, উপরেও একটু ফাঁকা ছিল দরজার উপরে, বাইরে একটা প্যাডেস্টাল ফ্যান থাকতো বাতাস চলাচলের জন্য। এই ছিল সেই রুমের বর্ণনা। কেবল একদিন ছাড়া কোনো দিন বের করে নেয় রুমের বাইরে রুমটা পরিষ্কার করার জন্য। তো ওখানে ওই ছিদ্র দিয়ে অনেক সময় বিচ্ছু টিচ্ছুও আসতো, 2টা ছিদ্র ছিল রুমের মধ্যে। এই অবস্থায় 61 দিন পরে তারা আমাকে একটা গাড়িতে করে ওই চোখ হাত বেঁধে এবং চোখে মাস্ক পরিয়ে, মুখে মাস্ক পরিয়ে, কালো চশমা দিয়ে তারা 6-7 ঘন্টা ড্রাইভ করে আনুমানিক একটা জায়গায় নিয়ে যায়, যেখানে আবারও গাড়ির ভিতরে 3-4 ঘন্টা বসিয়ে রাখে। খুব সম্ভবত তারা রাত গভীর হওয়ার জন্য অপেক্ষা করছিল। তারপরে কিছু দূর পায়ে হাঁটিয়ে কিছু দূর গাড়িতে করে ওরা রাস্তা ওই পারে নিয়ে যায়। তখন আমি বুঝতে পারিনি, পরে বুঝতে পেরেছি এটাই বর্ডার হবে। আরও 3-4 ঘন্টা ওই পারে একটা গাড়িতে করে নিয়ে গিয়ে যেখানে আমাকে ড্রপ করলো, তাও চোখ বাঁধা অবস্থায়, হাত বাঁধা অবস্থায়। সেই জায়গাটার নাম পরে জানতে পেরেছি, এটা শিলংয়ে গলফ ক্লাবের গলফ মাঠের পাশের রাস্তা, গলফ লিঙ্ক নামে পরিচিত। তা আমি ওখানে চোখ খোলার, আমাকে ড্রপ করার পরে বললো যে ইউ আর ফ্রি নাও। তা আমি চোখটা খুলে আমি দেখলাম একটা গাড়ি আমার সামনে দিয়ে চলে গেলো, যে গাড়িতে করে আমাকে নিয়ে আসছে, একটা সাদা জিপ। তারপরে স্থানীয় কিছু প্রাতঃভ্রমণকারী ছিল, তাদেরকে আমি বললাম যে আমার এই অবস্থা, তা আমি পুলিশকে একটু খবর দেন। তারা টহল পুলিশকে খবর দিলে পরে তারা আমাকে কিছুক্ষণ পরে এসে নিয়ে যায় থানায়। তারপরে আমার অবস্থা দেখে, আমার শারীরিক অবস্থা দেখে তারা আমাকে প্রথমে হসপিটালে নিয়ে যায়। ওখানে প্রাথমিক চেক আপের পরে আবার থানায় নিয়ে যায়। কয়েক ঘন্টা পরে দেখলাম ওরা আমাকে একটা মানসিক হাসপাতালে নিয়ে যায়। ওটা যে মানসিক হাসপাতালটা আমি পরে জানতে পেরেছি, ভর্তি করানোর পরে মিম হান্স নামে একটা হাসপাতাল। তো ডাক্তারদেরকে আমি একটু অনুরোধ করেছিলাম, আমার ওয়াইফের নাম্বার দিলাম বাংলাদেশে, যে আপনারা যদি একটু যোগাযোগ করেন। তো ওই দিন এবং ওই রাত, তারপর দিন দুপুর পর্যন্ত আমাকে কয়েক দফা পাগলের ওষুধ খাওয়ানো হয়। ওখানে কোলাপসিবল গেটের বাইরে কেউ আসতে পারতো না। তা আমি সৌভাগ্যক্রমে তারপর দিন দুপুরে আমি একটা ডাক পেলাম, এক নার্স আমাকে ডেকে নিয়ে গেলো যে তোমার দেশের সাথে যোগাযোগ হয়েছে, আসো কথা বলো। তো টেলিফোনের ওই প্রান্তে আমার ওয়াইফের গলা শুনলাম আমি। তখন আমি বিস্তারিত বললাম কোথায় আছি। বললাম আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি এখনই সংবাদটা পৌঁছাও, আমার এই অবস্থা, আমি এখানে আছি। তারপরে ম্যাডাম আমার সাথে টেলিফোনে কথা বলেন, আমার ওয়াইফ ওনার কাছে গেলেন, উনি কথা বললেন, নিশ্চিত হলেন। তারপরে ওখান থেকে আমাকে পুলিশ এসে আবার নিয়ে যায় সিভিল হসপিটাল নামে একটা হসপিটালে রাখে। সেটা সরকারি হাসপাতাল, ওখানে প্রিজন সেল আছে। তো ওখানে প্রিজন সেলে রাখে এবং আমার বিরুদ্ধে একটা মামলা দায়ের করে অবৈধ অনুপ্রবেশের, এই যে ইলিগেল ট্রেসপাস আন্ডার ফরেনার্স অ্যাক্ট সেকশন 14 তারা দায়ের করে। তো কিছুদিন পরে আমার ওয়াইফ ওখানে যাওয়ার সুযোগ হলে আইনজীবী নিয়োগ করা হয় এবং আমি বেইল আউট হই। তারপরের ইতিহাস তো আপনারা জানেন, প্রায় দীর্ঘ 9 বছর 3 মাস পরে আসলাম। মাঝখানে আমাকে 4 বছর আইনি লড়াই লড়তে হয়েছে নিম্ন আদালতে। আমি খালাস পাওয়ার পর 2018 সালের 26শে অক্টোবর আমি দেশে ফেরার জন্য উদ্গ্রীব ছিলাম। তখন আমি জানতে পারলাম কয়েক মাস পরে ভারত সরকার আবার আমার খালাসের বিরুদ্ধে আপিল করেছেন। সেই আপিলটাও আমি লড়াই করতে করতে আরও প্রায় 4 বছর, গত বছর 2023 সালের 28শে ফেব্রুয়ারি সেই আপিল আদালত আবার আমাকে খালাস দেয় এবং সরকারকে নির্দেশনা দেয় যেন আমাকে আমার দেশে ফেরত পাঠানো হয় আইনি প্রক্রিয়ায়। কিন্তু মেঘালয়ের রাজ্য সরকারের হাতে ফরেন মিনিস্ট্রির ক্ষমতা নাই, সেই জন্য তারা দিল্লিতে ফরেন মিনিস্ট্রির ক্লিয়ারেন্সের জন্য চিঠি লেখে, সেই চিঠির জবাব আমি অপেক্ষা করছিলাম, কিন্তু দীর্ঘ সময়েও সেটা পাওয়া যায়নি। তো বাংলাদেশে যখন ফেসিবাদের পতন হলো 5ই আগস্ট,
তখন আমি আবার মেঘালয় সরকারকে অনুরোধ করলাম, যোগাযোগ করলাম আমাকে ফেরত পাঠানোর জন্য সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের মাধ্যমে। তারা খুব আগ্রহ দেখিয়ে বললেন, তাড়াতাড়ি তারা রেসপন্স করলেন, বললেন যে আপনার ট্রাভেল পাসটা আবার কালেকশন করে নেন, আমরা ফরেন মিনিস্ট্রি, ইমিগ্রেশন এবং সিভিল এভিয়েশনের ক্লিয়ারেন্স নিয়ে আপনাকে পাঠিয়ে দেবো অ্যাজ পার দি ভার্ডিক্ট। তো সেইটা করলাম আমি। গুয়াহাটি থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন থেকে পুরাতন যে ট্রাভেল পাসটা আমাকে দিয়েছিল ওইটাকে আবার ইস্যু করে তারা পাঠালো। তারপরে তো 2-3 দিন অপেক্ষা করতে হলো সব ডিপার্টমেন্টের ক্লিয়ারেন্সের জন্য। এরপরে তো আসলাম, ইনশাআল্লাহ আমি এখন বেঁচে আছি।